নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ যে রেসিপিটা আপনাদের দেখাবো, এটা দারুণ টেস্টি খেতে। যে কোনো অকেশানে বা যে কোনো সময় আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারে। চিকেন রেজালা। প্রথমে আমি 800 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এবারে এতে আমি কিছুটা লবণ দেব। আর 2 চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব। 1 বাটি দই দিচ্ছি। এটা প্রায় 150 গ্রাম মতো দই আছে। আর অল্প কিছুটা তেল দিয়ে নেব। তেলটা আপনাদের দেখানো হয়নি, কিন্তু আমি এখানে তেল দিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে এটা মাখিয়ে নেব। এটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট হতে দেব। এক ঘন্টা বা তার বেশিও আপনারা ম্যারিনেট করতে পারেন, আর হাতের সময় কম থাকলে আধ ঘন্টাও ম্যারিনেট করতে পারেন। অন্যদিকে আমি 8-9টা কাজু বাদাম আর 1 চামচ পোস্ত ভিজিয়ে রেখেছি। ওটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর একটা মিক্সার গ্রাইন্ডারে আমি 3টে পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। এবার গ্যাসে আমি একটা কড়াই বসালাম। তাতে 2 টেবিল চামচ সাদা তেল দিলাম। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এতে কিছু গোটা গরম মশলা দেবো। প্রথমে আমি এতে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ, একটুখানি জয়িত্রী, 3-4টে লবঙ্গ আর 8-10টা গোলমরিচ দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এতে যে পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু ভেজে নেব। খুব একটা রং ধরার দরকার নেই, কাঁচা গন্ধটা পেঁয়াজে চলে গেলেই হবে। এটাতে আমি কালার আসতে দেব না, কারণ আমি এর গ্রেভিটা সাদা রাখবো। এজন্যে আমি এতে কোনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা হলুদ কোনো কিছুই ব্যবহার করব না। এবারে ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কিছুক্ষণ কষে নেওয়ার পরে আমি এর মধ্যে আরও 1 চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার ভালো করে পুরোটা মিশিয়ে নেব। এবার এটা
ঢাকা দিয়ে 5-6 মিনিট হতে দেব। 5-6 মিনিট পর ঢাকাটা খুললাম। এবার এতে ম্যারিনেট করে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিলাম। এবার আবার খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এবার আবার ঢাকা দিয়ে দিলাম। আবার 4-5 মিনিট পর ঢাকাটা খুললাম। খুলে এতে আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চিমটে কেশর দিয়ে দিলাম। কেশর দিলে রান্নার সুগন্ধটা খুবই ভালো লাগে আর একটা খুব সুন্দর হালকা কালারও আসে, যে কালারটা রেজালাতে দেখতে দারুণ সুন্দর লাগে। আর এই কেশর দেওয়ার জন্যে রেজালার টেস্টটাই পুরো পাল্টে যায়। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এতে যে কাজু বাদাম আর পোস্তর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে পুরোটা মিশিয়ে নেব। আপনারা যদি আরও ঝাল খেতে চান, এখানে আপনারা কাঁচা লঙ্কা আর একটু বেশি বাড়িয়ে দিতে পারেন। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু একটা খুব সুন্দর হালকা হলদে হলদে কালার আসছে আর আস্তে আস্তে মাংসটা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার এতে আমি ওই কাজু বাদাম আর পোস্তর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই মিক্সির ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। জলের পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, যে যেমন গ্রেভি পছন্দ করবেন সেরকম অনুযায়ী দেবেন। আমি এইটুকুই জল দিলাম আর অল্প একটুখানি নুন দিয়ে দিলাম, এই 1/2 চামচ মতো নুন দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর আবার 3-4 মিনিটের জন্যে ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর আবার ঢাকাটা খুললাম। দেখুন জলটা অনেকটা টেনে নিয়েছে। এবার একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম, নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। রান্না আমাদের হয়ে গেছে। 5-7 মিনিট পর ঢাকা খুলে এবার এটা আমরা পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে। এটা আপনারা যে কোনো কিছুর সঙ্গে, রুটি, লুচি, লাচ্ছা পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারেন। ভাতের সঙ্গেও খুব ভালো লাগে খেতে। এটা কোনো গেস্ট আসলে আপনারা অবশ্যই বাড়িতে বানাতে পারেন, কোনো অকেশনেও বানিয়ে নিতে পারেন। দারুণ টেস্টি হয় খেতে। আর কেশর দেওয়ার জন্যে দেখুন কালারটাও কত সুন্দর এসছে, একটা হালকা হলদে কালার এসছে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।